আসাম থেকে খালি ফোন আইলেও সর্বপ্রথম মাত হইল যে হুজুর গরম, অত বেশি গরম, গরমর মাঝে থাকা যান না, গরমর মাঝে টিকা যান না, গরু রোয়া যান না, বারেদি যাওয়া যান না, রাস্তা বা আঠিয়া যাওয়া যান না। খালি ফোন আবার লগে লগে প্রথম শব্দ হইল যে আসামও খুব বেশি গরম পড়ছে। দুস্থ হল বুজুর্গ হল আমি কইতাম চাইমু, কিন্তু কোনো মানুষে ই কথা চিন্তা করেন না যে ই অত গরম আসামও কিতা লাগি, অত গরম আইলো খান থাকি, অত গরম দেওয়ার মালিক খে। আগে ইলা গরম আসিল না, এখন অত গরম পড়ে রি গরম আওয়ার মাঝে কারণ কিতা আমরা এটার মধ্যে খেয়েও চিন্তাত নাই। এর লাগে আমি দুস্থ হল বুজুর্গ হল আমি চিন্তা করে দেখি আর যে অত বেশ গরম হওয়ার কারণ আল্লাহ রব্বুল আলামিন আমরার উপরে নারাজ হয়ে গেছেন, যার কারণে আসামের মতো জায়গা, অত সুন্দর একটা জায়গা, অত সুন্দর একটা মৌসুম, ও জায়গার মধ্যে ওলা গরম পড়ের মানে গরু থাকা যান না, বারে থাকা যান না, গাছর তলে গিয়েও থাকা যান না। দুস্থ হল বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরার উপরে নারাজ হইছেন, যার কারণে আমরার উপরে ও এক ধরনের গজব আইছে। গরম না বাড়ির থাকা যায় না বারে থাকা যায়। যারা আলহামদুলিল্লাহ এসি এয়ার কন্ডিশন আছে এরা তো আলহামদুলিল্লাহ এসির ভিতরে হামাইতরা, কিন্তু সব তো দুই একজনের এসি আছে ভাই, আমরা গরিব ভাই এগুলোর তো অবস্থা শেষ। তবে আল্লাহরে আমরা রাজি আর খুশি করার চেষ্টা করি। আল্লাহ যে নারাজ তার মানে হইল ফজরন নামাজও আমরা 2-3 জন, জোহরন নামাজও 2-3 জন, আসরন নামাজও 2-3 জন, মাগরিব আর এশার নামাজও মোটামুটি 7-8 জন 10 জন যদি হয়ে যায়। কিন্তু এশার নামাজ পড়িয়া নবীজির রক্তমাখা দিনী এলান যে করা হয় যে বাকি নামাজের পরে দিনের আলোচনা হবে, বাকি নামাজের পরে তালিম আর মশওয়ারা হবে, 2-1 জন মুসল্লিয়ান বাদে আর বেশিরভাগ মানুষ আনামাতি বাড়িয়া যায় গিয়া। এলান দিতে দেরি হয়, কিন্তু কিছু মুসল্লিয়ানে কেরাম ওলাও পাওয়া যায় যে যদি আমার মশওয়ারাত বোয়া ফড়ি যায়, যদি আমার তালিমও বোয়া ফড়ি যায়, ও ডরে বহুত মানুষের সুন্নতার ভিতির মসজিদও ফড়েন না। আল্লাহ জানেন বাড়িতে গিয়ে আদায় কররা না কররা তাই জানেন, আর আল্লাহ জানেন। কিন্তু দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর গজব থেকে যদি আমরা বাঁচতে হয় তে আল্লাহরে রাজি করা লাগবো। আল্লাহরে রাজি করতে হইলে আমরা সঠিকভাবে ইবাদত বন্দেগি করতে লাগবো, আল্লাহর দিনের মেহনত করতে লাগবো, আল্লাহর দিনের প্রতি আমরা মহব্বত লাগাইতে লাগবো। আজ এশার নামাজ পড়িয়া আমরা তামাম মুসল্লিয়ানে কেরাম হল ইমাম সাহাবরে লইয়া যদি বই তালিম আর মশওয়ারা করি আর সমাজে মহল্লায় মহল্লায় যদি আমরা দিনের মেহনত করি, ইনশাআল্লাহ এই গরম দেনেওয়ালার জাত আল্লাহ, এই রোদ দেনেওয়ালার জাত আল্লাহ, হৌ আল্লাহ আমরার এলাকার মৌসুম রে ঠান্ডা বানাইয়া দিবা, আপনারে আমারে গরম থেকে হেফাজত করবা। এর লাগে আমি প্রত্যেক মহল্লার খাস করে নজওয়ান ভাই হলরে আর মুরব্বিয়ান হলরে কইমু, আপনারা মসজিদও যাওয়ার চেষ্টা করুকা, মসজিদও গিয়া নামাজ পড়ার চেষ্টা করুকা। আর এশার নামাজের বাদে যে সময় এলান দেওয়া হইব, বেশ থেকে বেশ 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিট তালিম আর মশওয়ারা করা হয়। আর সমাজের মধ্যে মেহনত করুকা, দিনের লগে সম্পর্ক লাগাওকা। দিন আছে যেখানে রহমত আছে সেখানে, দিন নাই যেখানে শান্তি নাই সেখানে। আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, আল্লাহর দিনের সাথে আমরা সম্পর্ক লাগানি লাগবো, আল্লাহর দিনের সাথে আমরা মহব্বত করা লাগবো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা দিনের খেদমত যদি করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে আল্লাহ রোদ দিয়ে আমরা কষ্ট দিরা, ও আল্লাহ আসামর জমিন রে এয়ার কন্ডিশনও বানাইতে পারেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে খোয়া হোনা থেকে বেশি আমলের তৌফিক দান করুক। আর ভিডিওটা অন্য ভাই বোনগুলোরে হোনাইবার লাগে শেয়ার করবার আল্লাহ তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।